বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবিনয়ে অনুরোধ করছি মাননীয় প্রধান উপদেষ্টাকে, আপনি কোনো মান অভিমান নিয়ে পদত্যাগ করিবেন না। এটা আমার প্রাণের দাবি, শুধু আমার না, 18 কোটি জনতার দাবি। ওই বিএনপি কিংবা জামাত কিংবা ওই যে নতুন দল কে কি বলল না বলল কিচ্ছু আসে যায় না। দেশের সাথে স্বার্থে, জনতার স্বার্থে, কল্যাণের স্বার্থে আপনাকে ক্ষমতায় থাকতে হবে এবং সুষ্ঠু নির্বাচন দেওয়া পর্যন্ত আপনি সময় দিয়েছেন। বিএনপি 16 বছর অপেক্ষা করতে পারছে, আর এই 7-8 মাস অপেক্ষা করতে পারবে না। আমার বিএনপির সিনিয়র নেতাদের কাছে প্রশ্ন, আপনারা গণতন্ত্রের মা খালেদা জিয়ার নিকট পরামর্শ করে কথা বলবেন, অথবা বেহুদা বেভাস প্রস্রাব করার মতো অশালীন ভাষা কিংবা নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার প্রতি প্রেসার দেওয়া, এসব থেকে বিরত থাকুন। এবং আপনাদের কথাবার্তায় জনগণের কাছে কিন্তু ভুল বার্তা পৌঁছে যায়। আমার কাছে অন্তত 50 জন লোক বলছে, যারা বিএনপি নিঃস্বার্থ কোনো দলের না, এই কমিটিতে নাই, কিন্তু আমি দেখেছি 15 বছর আমিও যেমন গেছি, তারাও তেমনি লুকোচুরি করে ওই পল্টনে যে মিটিংয়ে হাজির হয়েছে, যার যার ভাড়া দিয়া। তাদের মনের কথা যে এই রকম হইলে তারা বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন, এটা তাদের কথা, যে আমরা জামাতরে ভোট দেব কিন্তু বিএনপিকে ভোট দেব না। বিএনপি যেভাবে কথাবার্তা বলতেছে তাতে মনে হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন করবে, আবার সেই শোষণ নিপীড়ন নির্যাতন শুরু হবে। এবং হাসিনার কথায় বিশ্বাস করবেন না, বারবার বলছি, হাসিনার কথায় বিশ্বাস করবেন না। যেবার করছেন তখনই আপনারা সেই মূল্যায়ন পান নাই। আপনারা বিশ্বাস করছেন, আপনারা শুধু ঠকেন নাই, ঠকছে আমাদের মতন সাধারণ সমর্থক কর্মীরা। তারা নির্যাতন নিপীড়িত হয়েছে। জামাত তাদের প্রত্যেকটা সমর্থককে জেলে অ্যারেস্ট হলে, জেলে গেলে তার পরিবারের বাড়িতে বাজার ঘাট সব ইউনিট কমিটি কিভাবে পৌঁছাইতেছে তা আপনারা কল্পনা করতে পারবেন না। কিন্তু বিএনপির একজন সমর্থক যখন জেলে গেছে, তার বাপের টাকা খরচ করিয়া, তার জমি জিরাত বিক্রি করে তার উকিলের টাকা দিতে হয়েছে। আপনারা নেতা যে কয়জন, সেই কয়জন হয়তো উকিলের আপনাদের